ছুটির আগে ছুটি, কারণ স্কুলে হবে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী সভা। যাও, আজ থেকে ছুটি, আর পাঠশালা নাই। তৃণমূলের ভোটের সভা, তাই ছুটি ঘোষণা করা হলো মাদ্রাসায়। আইন ভাঙলেন রাজ্যের আইনমন্ত্রী স্বয়ং। বোলপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মালের নির্বাচনী সভায় প্রধান বক্তা ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক। হাজির ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি সহ জেলার তৃণমূল কংগ্রেসের বিধায়কেরা। নির্বাচনী সভা উপলক্ষে নানুরের পাপুরি হাই মাদ্রাসা মুড়ে ফেলা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পতাকা ফেস্টুনে, মুখ্যমন্ত্রীর পোস্টারে। তার মধ্যেই অবশ্য স্কুল শুরু হলো বটে, কিন্তু দুটি ভিডিওর হতে না হতেই বাজলো ছুটির ঘন্টা। যাও, আজ থেকে ছুটি, আর পাঠশালা নাই। সরকারি নিয়ম অনুযায়ী সকাল 11টা থেকে বিকেল 4:15 পর্যন্ত মাদ্রাসার ক্লাস হয়, কিন্তু সরকারি দলের ভোটের সভা বলে কথা, বেলা 1টা থেকে আসবে লোকজন, তাই তড়িঘড়ি 12টা 20তেই ছুটি। ব্যাচের প্রধান শিক্ষক তো আর উদয়ন পণ্ডিত নন যে তিনি রুখে দাঁড়াবেন স্কুল বন্ধের বিরুদ্ধে। ফখরুল আলমকেও চাকরি বজায় রাখতে আরো কত কিছু বেনিয়ম করতে হয়, এ তো শুধু স্কুল ছুটি দেওয়া। তাই শাসক দলের সভার বদলে রোজার অজুহাত। কিন্তু প্রশ্ন হলো, রাজ্যের আইনমন্ত্রী কি করে নিজেই আইন ভাঙলেন? কি করে জেলা পরিদর্শক স্কুল ছুটির অনুমতি দিলেন? নির্বাচনী সভায় হাজির ছিলেন একাধিক বিধায়ক, জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ। তাদের কারো মনে একবারও এলো না কাজটা বেআইনি কাজ? নির্বাচনী সভায় হাজির ছিলেন জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ থেকে জেলার একাধিক বিধায়ক। তাদের কারো মনে হলো না তারা বেআইনি কাজ করছেন? প্রশ্ন তুলেছেন বিরোধীরা। পশ্চিমবঙ্গে প্রথমতই বলি যে আইনের শাসন চলে, শাসকের আইন চলে, আইনের শাসন চলে না। ওনারা তো ইচ্ছা মতো যা খুশি তাই করে। যেখানে আপনি বলছেন যে মাদ্রাসা হাই স্কুলে ওনারা এই প্রোগ্রামটা রেখেছেন, এটা তো বিধিসম্মত, বিধি নিষিদ্ধ। তো এই বিষয়ে আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে কিভাবে একটা পার্টির রাজনৈতিক প্রোগ্রাম কিভাবে একটা স্কুলে করতে পারে। আসলে রাজ্যের শিক্ষা ব্যবস্থার আগেই ছুটি হয়ে গেছে। গোটা শিক্ষা ব্যবস্থা জেলখানায়, নিয়োগ দুর্নীতির দায়, আরো অনেকের ঘাড়ে ঝুলছে খাঁড়া। সুতরাং স্কুল মাদ্রাসা উচ্ছন্নে গেলে রাজ্যের শাসক দলের কিচ্ছু এসে যায় না, কারণ মানুষ যত পড়ে তত প্রশ্ন করে। এরা যত বেশি পড়ে, তত বেশি জানে, তত কম মানে। আর সে কারণেই অসময়ে মাদ্রাসা ছুটি। ছাত্রছাত্রীদের পাঠের আওয়াজের বদলে ভেসে আসছে শাসক দলের ভাষণের মিথ্যাচার। মাধ্যম ব্যুরো রিপোর্ট।